মা এটা কি বানাচ্ছো তাহলে? এটা কি করেছো? কলা পাতায় ডিম। কলা পাতায় ডিম। আর এই যে এখন কি বাড়ছো, এটা কি করছো? মশলা করেছি। মশলা কি দিয়ে এটা? কিসের মশলা? মশলায় জিরে, গোটা জিরে। গোটা জিরে কি করেছো? গোটা জিরে তো নেই দেখছি, এটা তো বাটা দেখছি নাকি? বেটেছো? বেটেছি, কাঁচা জিরে যেটা। জিরে, রসুন, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, আর দুই তিন কোয়া একটু কালো জিরা আছে, ব্যাস। কি করেছো তারপরে এগুলো? এগুলোকে এখন একসঙ্গে পাইন্ড করছি। এবার তেল দেবো, সরষের তেল দিয়ে এটাকে পেস্ট করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরষের তেল দেবো, দিয়ে মোটামুটি একটু তেল বেশি দিতে হবে, নাহলে লেগে যাবে। কিসে লেগে যাবে? কলা পাতায় লেগে যাবে ও ডিমটা। সেই জন্য এটাকে ভালো করে মেখে নিতে। এই সাইডে দেখো তেলগুলো চলে এসছে, এই যে এই সাইডে চলে যাবে। ও এই মিক্সচারে বেটেছো না এগুলো সব? মিক্সিতে বেটে নিয়েছি। এবার এরকম করে দিয়ে এই ডিমগুলো কি করবা? আর নুন দিয়েছি এর মধ্যে। হ্যাঁ। আর ডিমগুলো কি করবা এরপরে? ডিমগুলো হাফ করব। আচ্ছা আচ্ছা। ডিমগুলো হাফ করছি। পরে এবার ভাজার পর এক পাশটা ভাজা হয়ে গেলে আচ্ছা একটু তেল দিতে হবে। এখন আমি ডিমটাকে মাঝখান দিয়ে অর্ধেক করব। ডিমটাকে অর্ধেক করব। আচ্ছা সমান সমান করে একদম। এই রেসিপিটার কোনো নাম আছে নাকি? নাম কি দেবো? কলা পাতায় ডিম, হাঁসের ডিম। এটা তো হাঁসের ডিম, মুরগির ডিমও হবে। মুরগির ডিম হয়, ডিম হলেই হবে। কিন্তু হাঁসের ডিমটা টেস্ট বেশি নাকি? হ্যাঁ, হাঁসের ডিমটার দামও বেশি, স্বাদও বেশি খেতে। হ্যাঁ, এইবার ওই মশলার উপরে এবার এই ডিমটার এই দিকটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, উল্টো দিকটা করে এরকম দিতে হবে, তো মশলাটা ভিতরে লাগে। মশলা লাগে। আবার এই পাশটা যদি একটু গরমে এই যে ভাজা ভাজা হবে তো একটু, এটা দিলে ফেটে যায় ঠাস ঠুস করে। সেই জন্য মশলার মধ্যে এটা দিতে হবে। একটা একটা করে এগুলো আমি কেটে নিচ্ছি। বা সাবধানে কেটো। মশলার মধ্যে দিচ্ছি। হাঁসের ডিমগুলো মানে টাটকা। লাল যত থাকে ডিম তত টাটকা হয়। খুব একটা লাল দেখছি না, কিন্তু হাঁসের ডিম এটা কিন্তু সাদা দেখছি, জানি না কেন। হাঁসের ডিম তো কুসুমটা অন্তত লাল হয়। কিছুদিনের, সেই জন্য কিছুদিন হয়ে গেছে যেহেতু দোকান থেকে আনা। বাড়ি থেকে যদি আনতাম তাহলে এটা হতে পারে। বাড়ি থেকে আনলে একদম টাটকা পাওয়া যেত। দোকান থেকে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে পাওয়া যায়নি। সাদা সাদা কুসুম, তাই না? কুসুম এটা কোনো ব্যাপার না, ওটা ছেলে দিলে ওটা নষ্ট হয়ে গেল, বেকারটা হয়ে গেল। থাক, দিতে হবে তো এগুলো, এটাকেও বেশি দিয়ে দিছো নাকি? হবে তো সব কটা? হ্যাঁ। পাতা কি দুটো দিয়েছো নাকি? দুটো, একটা পাতার ওই দুটো পাতার মধ্যেই এটা হবে ডবল, নাহলে একটাই পুড়ে যাবে। সেই জন্য একটু ডবল পাতা আমি দিয়ে দিলাম। মানে তলাটা যদি এই তলার পাতাটা ভাজা ভাজা হলে এই প্রথম পাতাটা যদি একটা দিই তাহলে এটা পুড়ে যাবে, ডিমটা ভালো হবে না। এই জন্য এটাই সেদ্ধ হবে, মশলাটা তো হবে এটা সেদ্ধ, সেই জিনিসটা হবে না। এই জন্য ডবল পাতা দিলে ভালো হয়। তলারটা পুড়ে গেলেও এটা হালকা। আর কি করবে, এটা চাটুতে বসিয়ে দেবা? হ্যাঁ, এটা চাটুতে বসিয়ে দেবো। এর গায়ে একটু মশলা লাগিয়ে দিই। এই মশলাগুলো, সাইডের মশলাগুলো গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আচ্ছা, এখনই জল চলে আসছে জিভে। এই গরম ভাতে শীতকালে খুব ভালো লাগে খেতে, গরম ভাতে। আর যারা বিশেষ করে ঝাল খায় তাদেরই ভালো লাগবে। যারা ঝাল খায় না তাদের মুখে ভালো লাগবে না, তারা তো একটু চিনি দিয়ে রাখবে। না, চিনি দিলে ভালো লাগবে না। না, চিনি দিলে এই ঝালের একটু ঝাল 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 ভালো লাগবে নাকি? আমরা তো ঝাল খাই।
সেই আমরা কথা না, মিষ্টি না বলছি, ঝাল না হলে এই সব, এটা ঝাল ঝাল টেস্ট এটা হবে। আলাদা একটা জিনিস। হুম ডিম পাতা এটা ঝাল না হলে ভালো লাগবে না, মিষ্টি স্বাদ লাগবে না। হুম মিষ্টি দিলে কোনো মতেই ভালো লাগবে না। ডিম তো, ডিমে মাছ মাংস ডিম, এতে ঝাল ছাড়া ভালো লাগবে না। হুম পাতলা চাটুটা তো গরম হবে তারপর বসাবা না নাকি? না, এক্ষুনি দিয়ে দেবো, আস্তে আস্তে ওটা ভালো হবে। হুম আগে থাকতে দিলে গরম হয়ে গেলে পাতা পুড়ে যাবে। আর আস্তে আস্তে করে এটা ধরে হুম পাতার উঠতে কলা পাতা দিয়ে। ফেটে গেলে আবার অসুবিধা। হ্যাঁ, এই জন্য ডবল পাতা দিয়েছি তো, এই জন্য এটা আস্তে আস্তে ওটা ফেটে গেলে কেন ভিতর দিয়ে রসটা বেরিয়ে যাবে। গ্যাস বাড়াতে হবে না, একদম গ্যাস কমিয়ে দিয়ে। তো একদম অল্প হয়ে গেল তো, গরম ওইরকমই এরমই হবে, এরকম টাইম নিয়ে হবে না। এক্ষুনি বদবদ করবে। আচ্ছা থাক, এটা হতে থাক। আচ্ছা এরপরে কি করবা? একটু গরম হয়ে গেলে বুদবুদ হবে নাকি? ঠিক আছে, তারপরে এটাকে উল্টে দেবা? এর মধ্যেই উল্টাবো, এটাকে ফিরিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিকটা তলায় তাহলে যাবে। এইভাবেই কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, না বলছিলাম ফাটবে কখন, ওইসব ফেটে যায়? এইটা উল্টিয়ে যদি গ্যাস আরো জ্বালাই, তখন গরম হয়ে গেলেই ভেজে গেলেই ফেটে যাবে একদম, এই যে ছিটকে চলে যাবে এদিক ওদিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য এই যে একটু সাবধানতা অবলম্বন করতে হ্যাঁ, হবে। এই জন্য আস্তে আস্তে এটা হবে, নাহলে মশলাটা হবে না তো, কাঁচা হুম থাকবে, হুম, হুম, বন্ধ থাকবে। সেই সেই। এই জন্য আস্তে আস্তে হবে, ওটা দেরি হোক না। হুম